আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করেন, তার মধ্যে মধু খুবই উৎকৃষ্ট একটা উপাদান। যারা মুসলমান তারা জানেন মধুর ব্যাপারে কোরআন হাদিসের কিছু কথা। যারা অমুসলমান তারাও জানেন মধুর উপকারিতার কথা। আমি মধুর ব্যাখ্যা বিশ্লেষণে অন্য দিক থেকে যেতে চাই না। আমি আপনাদেরকে আমার ব্যবসায়িক পরিচিতি যতটুকু দরকার, যেটার মাধ্যমে আমার এবং আপনার অল্পর মধ্যে ফায়দা, সেটাই বলার চেষ্টা করব। বাদবাকি আল্লাহ পাকের ইচ্ছা। এই যে আপনারা সামনে যে মধুটাকে দেখতে পাচ্ছেন, এটা লাল বর্ণও নয়, হলদে বর্ণেও নয়, ঠিক মাঝামাঝি রঙের একটা মধু। যে সমস্ত বাঙালি ভাই ব্রাদা বন্ধু বা বোনেরা বা যার সাথে পরিচয় আছে, মধুর কথা আসলেই প্রথমত তাদের প্রশ্ন একটাই, ভাই মধুটা কি আসল? খাঁটি মধু কই পাবো? তো তাদেরকে অনুরোধ করছি, একটা মধু আমার অথবা আমাদের কাছ থেকে কিনুন, কিনে খান। যদি আপনার জানা মতে কেউ মধু ভালো চেনে, তাকে দিয়ে দেখান, তারপরে আপনি নিজেই স্যাটিসফাই হন। যাক, এখন এই যে মধু আপনাদের সামনে যেটা রয়েছে, সাউথ আফ্রিকাতে যত মধু আছে বেশিরভাগ চাষের মধু, বেশিরভাগ মধুই চাষের মধু। ন্যাচারালি এত মধু সংরক্ষণ করা একটু কষ্টসাধ্য, তাই চাষের মধুটাই সবাইকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। মধুটা যখন চাষ পদ্ধতিতে সংগ্রহ করা হয়, তারপরে এটাকে মূলত দুইটা দিকে অথবা দুইটা ডিভিশনে নেওয়া হয়। একদিকে নিয়ে যাওয়া হয় কাঁচা মধুটা সরাসরি কোনো কিছুকে হিট না করে গ্লাস অথবা শক্ত প্লাস্টিক জার কন্টেইনারে বিক্রির উপযোগী করে রাখা হয়। যে মধুটাকে আমরা কোনো রকমের পরিশোধন, জাল দেওয়া এবং এর থেকে কোনো কিছু বের না করে গ্লাসে ভরি, সেটাকে বাংলায় আপনি কাঁচা মধু বলতে পারেন। আর যে মধুটা আমরা সংরক্ষণের পরে এটাকে হিট করা হয়, তো মধুর বেলায় হচ্ছে যারা শিশু এবং
যারা বৃদ্ধ, এই বয়সের লোকদের ইমিউনি সিস্টেম কিছুটা দুর্বল, তাই ডাক্তারের মতে এই বয়সের লোকদের বা এই বয়সের মানুষদের কাঁচা মধু থেকে দূরে থাকাটা ভালো এবং শ্রেয় মনে করেন। কিন্তু যাদের বয়স 7, 8 অথবা 10-এর উপরে এবং অতি বৃদ্ধ না, তাদের জন্য এই কাঁচা খাঁটি মধু খুব উপকারী। এখন আপনার যদি পেটে কোনো সমস্যা থাকে আগে থেকে, যে মধু খেলে আপনার পেট নরম হয়, তাদের কথা ভিন্ন। আমরা মূলত কাঁচা মধুটাই আমাদের বাঙালি ভাই বোনদের মাঝে বিক্রি করে থাকি, কাঁচা মধু। এর মধ্যে সবচাইতে যে মধুটা আমরা বেশি সাপ্লাই করি সেটা হচ্ছে ইউক্যালিপটাস মধু। সাধারণত ইউক্যালিপটাস মধুর রং, আপনি এখন যে মধুটা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউক্যালিপটাস মধুর সাধারণ রং। এমনকি এটা গাঢ় থেকে গাঢ় হয়ে এই রংটাও ধরতে পারে। এই মধুটা কিছুটা জমাট বাঁধা। আর একটা না বললেই নয়, মধু জমাট বাঁধা, এটা হচ্ছে মধুর নেচার। অনেকেই ভাবেন এটার সাথে চিনি মিশালে মধু এরকম হয়, আসলে তা না। চিনি যেটা মিশায় সেটা তো মধু না, ওইটাকে মধু কিভাবে বলে? মধুই। এর জন্য যার কাছ থেকে মধু কিনবেন তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। প্রয়োজনে আপনি তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, কিন্তু যারা আসল মধু বিক্রি করতে চায় তারা একদিনের জন্য মধু বিক্রি করে না। এরা সব সময় মধু বিক্রির ব্যবসাটা ধরে রাখতে চায়। আজকে যদি আমি কোনো খারাপ অথবা 2 নাম্বার মধু সাপ্লাই করি, আগামীকালকে তো আপনি আমার কাছ থেকে কিনবেন না। আর আমি যখন আগামীকালকে থেকে আপনার কাছ থেকে বিক্রির কোনো মুনাফা করতে পারবো না, তাহলে তো আমার মধু বিক্রি করার কোনো মানে হয় না। তাই প্রতিটা লোক চেষ্টা করেন যারা অন্তত মধুর সাথে জড়িত, আসল মধুটা বিক্রি করার জন্য। তো এটা হচ্ছে ইউক্যালিপটাস মধু। তো ইউক্যালিপটাস মধুর আরও একটা রং হয় ঠিক এইভাবে, দেখেন, এটাও ইউক্যালিপটাস মধু। তো একই মধু বিভিন্ন রঙে হতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছুই নয়, এটা স্বাভাবিক। আর একটা মধুর সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে মধুটা ইউক্যালিপটাসের সাথে এসে এই যে এন্ট্রি নিচ্ছে, এই যে পুরোপুরি এন্ট্রি নিয়ে নিল, এটা হচ্ছে মাল্টিফ্লাওয়ারে বিভিন্ন ফুলের মধু মৌমাছিরা সংগ্রহ করলে তখন মধুর কালারটা এরকম হয়। এটা গাঢ় হতে পারে, আবার পাতলা হতে পারে। এগুলি মধুর বৈশিষ্ট্য। মধু যে গাঢ় হতেই হবে, পাতলা হতেই হবে তা নয়। এই মধু কখনো ঘোলাটেও হয়, কখনো ক্রিস্টাল হয়। এটা ডিপেন্ড করতেছে সিজনের উপরে। যখন অতিরিক্ত মাত্রায় টেম্পারেচার হাই থাকে বায়ুমণ্ডলে, তখন মধু দেখতে ক্রিস্টাল থাকে। এটা হচ্ছে মাল্টিফ্লাওয়ার। তো মাল্টিফ্লাওয়ারের পরে আপনাদেরকে যে আর একটা মধুর সাথে আমরা এখন পরিচিতি ঘটাতে যাচ্ছি, এই যে দেখুন, আর একটা মধু এসে মাল্টিফ্লাওয়ারের সাথে যোগ হইল। আমি বুঝের জন্য এবং স্বাভাবিকভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য বোতলের 2 কালারের লিডকে ব্যবহার করেছি, কালো লাল, যাতে আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারেন
যে কোনটাকে আমি মিনিং করতেছি। ও মাঝখানে আমরা বলে থাকি আমরা নিজস্ব ক্যাটাগরিতে আমরা অ্যালমন্ড, ক্যাশোস এবং রেড স্কিন পিনাটও সাপ্লাই করে থাকি এবং আমরা রোস্টেড, র, আনরোস্টেড আপনার যেটা দরকার যোগাযোগ করলেই পাবেন। ডান পাশে যে লাল ক্যাপ মধু, লাল লিড যে মধুটা, এটা হচ্ছে একটা বিশেষ মধু। এই মধুটাকে আমরা সচরাচর বলে থাকি অরেঞ্জ ব্লসম হানি। এটা সারা বছর হয় না, এটার একটা নির্দিষ্ট একটা সময় আছে। যখন অরেঞ্জ অথবা কমলা বাজারে আসে, ঠিক তার আগে যখন এই গাছে ফুল হয়, সেইখান থেকে মৌমাছি যখন মধু সংগ্রহ করে তাদের বাসায় এই মধুটা সংগ্রহ করে, তো সেইখান থেকে আমরা যে মধুটা সংগ্রহ করি আমরা সেটাকে বলা হয় অরেঞ্জ ব্লসম। আপনি দেখতেই পাচ্ছেন যে অরেঞ্জ ব্লসম মধুটা কতখানি ক্রিস্টালাইজ, মানে গ্লাসের ওপ্রান্তে যে আমি যে জিনিসগুলি সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অরেঞ্জ কমলা ফুলের মধু। অতি সুস্বাদু। তো আমি যে মধুগুলি বিক্রি করি আপনাকে বুঝতে হবে এগুলি কোনোটাই ফ্লেভার যুক্ত হয় না, কারণ এটা ন্যাচারাল, এটার মধ্যে ন্যাচারালি এইভাবেই হয়, তো আমরা ওইভাবেই বিক্রয় করে থাকি। অরেঞ্জ ফুলের মধুটার বিশেষত্ব হচ্ছে এই মধুর স্বাদ একটু ভিন্ন। যারা পূর্বে থেকে এই মধুর সাথে পরিচিত তারা খেলেই বুঝতে পারবেন, আর যারা নতুন এর সাথে পরিচিত হতে যাবেন তারা খাওয়ার পরে বুঝতে হবে যে সাধারণ মধুটা আর অরেঞ্জ এই কমলা ফুলের মধুর পার্থক্যটা কোথায়। তো আশা করছি আমার এই ছোট একটা ভিডিও উপস্থাপনের মাধ্যমে আমি চেষ্টা করেছি অল্প পরিসরে মধুর উপরে আপনাদেরকে জানানো। তো এরপরেও যদি কেউ বিশদভাবে জানার আগ্রহ থাকে আমাকে নক করতে পারেন। সেই সাথে আমাদের সারা পৃথিবীর পরিচিত গুগল এবং ইউটিউব, সেখান থেকেও আপনারা নিজেদের জানার অবশিষ্টটুকু জেনে নিতে পারবেন। ও হ্যাঁ, আরও একটা জিনিস আপনাদেরকে বললেই নয়, সেটা হচ্ছে যে আমার কয়েকটা প্রোডাক্ট রয়েছে, যেমন রয়েছে মধু, পাশাপাশি বাদাম, এবং সেই সাথে আমি যেটা সবচেয়ে বেশি সাপ্লাই করে থাকি সেটা হচ্ছে আপনার পাঁপড় বাইট। সেটা হচ্ছে পাঁপড় বাইট। তো আমরা পাঁপড় বাইটও বিক্রি করে থাকি। যদি আপনাদের পাঁপড় বাইট প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো এই মুহূর্তে আমার কাছে খুব অল্প পরিমাণেই অরেঞ্জ ফ্লাওয়ার, অরেঞ্জ ব্লসম হানিটা রয়েছে, খুব অল্প পরিসরে। তো যাদের দরকার ইনবক্সে নক করবেন। তো আশা করি আপনাদেরকে ব্যথিত করব না, শেষ হয়ে গেছে ওই পর্যন্ত না আমার হাতে থাকে। তো সবাইকে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজাদ ভাই, সালামু আলাইকুম।